আরেকটা হাদিস আমি বলেছিলাম যে হাদিসটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, কি চান? বেটিকে কি বলো? বলেন না কি চান? সিলপানি। কল্যাণ চান। বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম, জ্ঞান দান করেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান কি সহজেই পাওয়া যায়? জ্ঞান কি সহজেই পাওয়া যায়? একটা মাদ্রাসায় 10টা বছর 15টা বছর 5টা বছর থেকে আব্বা আম্মার থেকে সরে দিন রাত মেহনত পরিশ্রম করে দিনের ইলমকে হাসিল করতে হয়। প্রতিটা বিষয় দুনিয়াবি হোক আর দ্বীনই হোক, আল্লাহ পাক বললেন কি ইউরিদিল্লাহু মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আমি যার কল্যাণ চাই আমি রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান, গভীর জ্ঞান, ফাক্কিহু ফিদ-দীন, ফিকহের জ্ঞান আমি রব্বুল আলামিন তাকে দিয়ে দিই। এবং রব্বুল আলামিন ওনার হাবিব বলছেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এবং আমি রব্বুল আলামিনের হাবিব, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের বন্টনকারী এবং আল্লাহ হচ্ছেন দাতা। এর মানে কি নবী ছাড়া জ্ঞান দ্বারা আসে? আল্লাহ দাতা, আল্লাহ নবীকে সমস্ত জ্ঞান দিয়েছেন। আল্লাহ নবীকে যতটুকু জানিয়েছেন ততটুকু উনি পেয়েছেন। এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান আমি হাবিব, আমি মুহাম্মদ তোমাদের মধ্যে বন্টন করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ।